অনেকদিন পর নীলাম্বুর বাসায় যেয়ে পুরোই সারপ্রাইজ হয়ে গেলাম, তাও আবার নিজের পছন্দের সবকিছু। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অনেকদিন পর নীলাম্বুর বাসায় আমরা সবাই একসাথে গেলাম। এই তো নিতুল আপু আর আমরা সবাই একসাথে অনেক মজা করেছি। তারপর নীলাম্বুর বাসায় যেয়ে আমি পুরোই সারপ্রাইজ হয়ে গেলাম। অনেকদিন যাবৎ মাম্মিকে বলছিলাম, মাম্মি চলো গ্রামে যাই। আমার অনেক ইচ্ছে করছিল মাটির চুলায় ঝালঝাল করে গরু মাংস রান্না খাবো। তারপর নীলাম্বুর বাসায় গিয়ে আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেল। বাসায় ঢুকি দেখি এখানে নীলাম্বু আমাদের জন্য মাটির চুলায় গরু মাংস রান্না করছে। এখানে বোয়াল মাছের তরকারি ছিল, এখানে আবার বেগুন ভাজা ছিল, সিম ভর্তা ছিল। ভর্তাটা অনেক মজা হয়েছিল। এখানে বড়মা আমাদের জন্য গরু মাংস বেড়ে আনছিল। এই তো আমাদের গরু মাংসের ফাইনাল লুক। কালারটা এত সুন্দর হয়েছে, ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছিল না মাংসর কালারটা। এখানে ডালও আছে। বিশ্বাস করেন আমাদের এত ক্ষুধা লাগছিল, বাবা আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। এই তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি। প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ নীলাম্বু তোমাকে আমাদের এত মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য। সত্যি মাটির চুলায় রান্না করাটা খুবই কষ্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। এখানে নিতুল আপু আবার একটু পোস্ট নিচ্ছিল আর আমাদেরকে ভিডিও করছিল। এখানে আমি, পুষ্প আর ফারিহা একসাথে গান গাচ্ছিলাম। নীলাম্বু আমাকে জিজ্ঞেস করতেছে যে অর্ণ তুমি সন্ধ্যায় কি নাস্তা খাবা। আমি বললাম যে নীলাম্বু তুমি মাটির চুলায় যে কোনো একটা পিঠার আইটেম করতে পারো। আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি পিঠা পছন্দ। আমি বললাম তেলের পিঠা। তেলের পিঠা আমার অনেক পছন্দ। তো যে কথা সেই কাজ। নীলাম্বু পিঠার আয়োজন করেছিল, আমাকে ডাকছিল যে বলল অর্ণ মিষ্টিটা দেখেছ, মিষ্টিটা হয়েছে কি না। আমি তো মুখে দিয়ে দেখলাম পিঠার ডোটা অনেক মজা হয়েছে। আমি তো এখানে নাড়াচাড়া দিচ্ছিলাম। নীলাম্বু বলল যে তুমি একটু নাড়াচাড়া দিয়ে যাও, পিঠা আরও মজা হবে। এই তো নীলাম্বু এখানে মাটির চুলায় আগুন ধরাচ্ছে। মাটির চুলায় রান্না করা কি পরিমাণ কষ্ট যে গাইস, আমি নিজে না দেখলে বুঝতাম না। এখন পিঠা বানানো শুরু করে দিয়েছে। এখানে বড়মা পিঠা বানাচ্ছে। পিঠাগুলি মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে। পিঠাগুলি খেতেও অনেক মজা হয়েছে। এই যে আমাদের পিঠার ফাইনাল লুক। পিঠার কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। মাম্মি আমাদেরকে পিঠা ছিঁড়ে ঠান্ডা করে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বড়মার বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।